আবার লাগেজ গুছাতে হবে। আমরা যারা বাড়ির বাইরে থাকি তাদের 3 বার করে ব্যাগ প্যাক করতে হয়। একটা হলো টাউনশিপে থাকা, আবার লাগেজ গুছিয়ে চলো শ্বশুর বাড়ি, সেখান থেকে আবার লাগেজ গুছিয়ে চলো বাপের বাড়ি, আবার সেখান থেকে লাগেজ গুছিয়ে টাউনশিপে ফিরে আসা। প্রচণ্ড ঝামেলার কাজ। লাগেজ গুছাবো বলে কিছু কিছু জামা কাপড় ওয়াশিং মেশিনে কাচতে দিয়ে দিলাম, আর এইদিকে সোনা বাবা বালতিতে উঠে পড়েছে। সোনা বাবাই ওয়াশিং মেশিন চালাবে, সোনা বাবাই কাপড় জামা দেবে, ওকে কিছুতেই কোলে নেওয়া যাবে না। তারপর সোনা বাবাকে সকালে ব্রেকফাস্ট করিয়ে চলে এসেছি দুপুরের রান্না করতে। দুপুরে খেয়ে দিয়ে সোনাকে ঘুম পাড়িয়ে এখন ট্রলি ব্যাগগুলো বার করে নিলাম। আর আগে বাড়ি গেলে একটা আনন্দ হতো, এখন আনন্দ হয় কিন্তু তার সাথে সাথে প্রচণ্ড টেনশন হয়। ট্রেনের মধ্যে কি করে আমরা সোনা বাবাকে রাখবো, ওই একটুকু বরাদ্দ সিটের মধ্যে কিছুতেই থাকতে চায় না। বিকেলবেলা সোনাকে নিয়ে যাচ্ছি একটুখানি পার্কে। আর এখন তো সোনা বুঝে গেছে যে লিফটে করে নিচে যেতে হয়, তাই লিফটে ওঠার জন্য অধীর আগ্রহে বসে থাকে। আর পার্কে যাওয়ার পরই সঙ্গে সঙ্গে দোলনা স্লিপ সব চড়লো। আর সন্ধেবেলা আমি খাচ্ছিলাম মুড়ি চানাচুর। সোনাকে নিয়ে সুপ্রতিম গেছে বাইরে, আর এই সুযোগে আমি রাতের রান্নাটা করে নেব। আজকে এইভাবেই কাটলো, টাটা।